পার্থক্য যদি এত ছোট হয় যে আমার সিনেমার টাকা ব্যাক চাবো এরকম, তাহলে তোমার সিনেমা দেখতে আসা উচিত না। এবার যদি আপনার মুভিটা মুক্তি পেত তাহলে তো আপনি এখন নিজের মুভি নিয়ে বানাবেন। মুক্তি তো পাইছেন, সিনেমা চলেও গেছে। কি বুঝি নাই কথা, আপনার মুভি দেখি কিছু বলেন। কোন মুভি? কন্ট্রাক্ট ম্যারেজ। যেটা নিয়ে মামলা করলেন আপনি এর আগে ওইটা। ওই যে আমাকে নিয়ে স্ক্যাম হয়েছে যেটা, আমাকে নিয়ে যেটা স্ক্যাম হয়েছে সেটা প্রমোশন আমি কেন করবো? এটার এগেনস্টে তো আমি ফাইট করেছি অলরেডি। সো তারপরেও সে লোক কি করেছে আই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া। অ্যান্ড হচ্ছে যদি সিকোয়েন্স কিছু কেটে মুভিতে ইউজ করেও থাকে তাহলে হাইস্ট মনে 3 থেকে 5 মিনিট দেখাবে আমাকে। সো এগুলো আসলে লাইফে যখন আমি নতুন এসেছি, নতুন আসার পর থেকে এ পর্যন্ত অনেক কিছু ফেস করেছি। সো এক একটা এক্সপিরিয়েন্স আমার জন্য। সো ইট ডাজন্ট ম্যাটার, লাইফে অনেক দূর যেতে হবে। আরুষি কেমন দেখলেন? এইটা দেখো, আমার এটা ফার্স্ট মুভি ছিল অ্যান্ড ফার্স্ট মুভিটাই অনেক বেস্ট গিয়েছে আমার কাছে। মুভিটা একেবারে দেওয়ার মতো, রেট দেওয়া গেলে 10-এ 10 দিব। কাকে? মুভিকে? মুভিকে, হ্যাঁ। আর যদি শুভ ভাই আর বিদ্যা সিনহা মিম সহ শুভ ভাইয়ের ক্যারেক্টারটা বেস্ট ছিল মুভির হিসাবে, তো আমি বলবো যে শুভ ভাই অনেক ভালো অ্যাক্টিং করেছে অ্যান্ড ওনার যে অ্যাক্টিং ছিল ওটার সাথে পারফেক্ট গিয়েছে। অ্যান্ড বিদ্যা সিনহা মিম আপু তো সবসময় পারফেক্ট, ওনার কথা আর বলার দরকার নেই। না, একজনকে তার রেমুনারেশন নিয়ে জিজ্ঞেস করা উচিত না। বেতনও জিজ্ঞেস করতে হয় না, রেমুনারেশনও জিজ্ঞেস করতে হয় না। না, ও যখন আরো বড় বড় কাজ করবে তখন বলবে